आपकी আদালতে জৈন মুনি তরুণ সাগরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ধর্মের আড়ালে রাজনীতি করেন। দেখুন, আপনি একজন সন্ন্যাসী, একজন সন্ত, এই বিশ্বের প্রতি কোনো মোহ নেই, কিন্তু সব সময় আপনি নেতাদেরকে কাউকে চোর বলেন, কাউকে লুটেরা বলেন। চোর বলি, লুটেরা বলি, এমনটা আমি সরাসরি তো বলি না, কিন্তু আমার যেটা মনে হয় যারা মানে ছোট ছোট চুরি করেছে তারা জেলে বন্দী রয়েছে, আর যারা বড় বড় চুরি করে তারা লোকসভা বিধানসভায় বসে রয়েছে। এখন দেখুন, এটা আমি দেখুন, আমি রাজনীতির সঙ্গে আমার তো কোনো সেরকম সম্পর্ক নেই, লেনা দেনা নেই। এই ছবিটা দেখুন। হ্যাঁ বলুন না। চিফ মিনিস্টার, কত ছবি রয়েছে। এটা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে, এটা রমন সিং এর সঙ্গে, এটা হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে, প্রায় সব চিফ মিনিস্টারের সঙ্গে, মোদিজির সঙ্গে আপনার ফটো রয়েছে। যিনি আমাকে ডাকবেন, যিনি আমাকে ডাকেন, আমি তো তার কাছেই যাই। বিনা আমন্ত্রণে আমি কখনো কোথাও যাই না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আমায় সিএম হাউসে ডেকেছিলেন, গেছি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আমায় সিএম হাউসে ডেকেছেন, আমি গেছি। এখন হরিয়ানার মুখ্যমন্ত্রী আমায় সিএম হাউসে ডেকেছেন, আমি গেছি। তো যে আমাকে ডাকবেন আমি তো সেখানে যাব। আর যদি একদিকে বলছেন চোর আর লুটেরা, হ্যাঁ, তারপর বিধানসভায় গিয়ে অ্যাড্রেস করছেন চোরেদের, লুটেরাদের। প্রতি ৩ জনে একজন ভারতীয় নাগরিক দুর্নীতিগ্রস্ত। প্রতি ৩ জনে একজন নাগরিক দুর্নীতি, ৩%, ৩০%, মানে ৩০% প্রতি ৩ জনে। ৫০%, ৬০% লোক দুর্নীতির দোরগোড়ায় রয়েছেন। মাত্র ১০% লোক রয়েছেন যাদের আপনি সম্পূর্ণভাবে সৎ ব্যক্তি বলতে পারেন। তাহলে সবাই তো চোর নয়, আবার সবাই পকেট মারও নয়। তো আমি মনে করি যে আমি চোরদের বাড়ি যাইনি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছি, আমি চোরদের বাড়িতে আমি যাইনি। না দেখুন, বিধানসভায় আপনি বলেছিলেন ওখানে তো হাজার হাজার লোক রয়েছে, লুটেরা বসে আছে, আর ওনাদের অ্যাড্রেস করার জন্য আপনি মধ্যপ্রদেশের বিধানসভায় অ্যাড্রেস করেছেন, হরিয়ানার বিধানসভায় অ্যাড্রেস করেছেন। তো অ্যাড্রেস করা উচিত, অ্যাড্রেস উপদেশের দরকার তো ওনাদেরও রয়েছে। মন্দিরের দরকার তো পাপীদেরও হয়, পুণ্যাত্মাদের মন্দিরের দরকার নেই। যারা পাপী তাদেরই ভগবানের কাছে আগে আগে আসা দরকার, তো ওনাদের উপদেশের দরকার রয়েছে। ৩ তালাক নিয়ে আপনার বক্তব্য শুনে মুসলিম সমাজের লোকেরা বললেন যে আপনার এই ব্যাপারে কি বলার অধিকার রয়েছে? না, যেটা মনে হয় যে এসব মহিলাদের ওপর অত্যাচার, জুলুম হচ্ছে, তো এমনটা তো নয়। হোয়াটসঅ্যাপেও তালাক দিয়ে দিচ্ছে, তাহলে বলুন না এখানে ধর্ম কোথায় গেল? এটা ওনাদের পরম্পরা। পরম্পরা এটা কি ধরনের পরম্পরা? এই পরম্পরা যেগুলো রয়েছে, যেমন আপনার পরম্পরা রয়েছে, সান্থারার কেউ নিজে যদি প্রাণ দিয়ে দেয়, পরম্পরা আর এই পরম্পরা, আপনি তো তাহলে সতী প্রথা আর সাল্লেখানাকে একই মনে করবেন, তাই না? না, কিভাবে এক? সতী প্রথা যেভাবে বন্ধ হয়েছে সান্থারাও বন্ধ হওয়া উচিত। না, দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা দরকার, তাই না ভাই? সতী প্রথা আর সান্তারার মধ্যে ফারাক হলো যে সতী প্রথা ওর সঙ্গে অনেক মনোকামনা থাকে। পরের জন্মে আমি ওনার সঙ্গেই থাকবো, উনি সেখানে গেছেন, ওনার যে পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হোক, এই মনোকামনা থেকে ওখানে একসঙ্গে যাওয়া হতো। আর সান্তারা যেটা রয়েছে সেটা ত্যাগের রাস্তা। ওখানে সতী প্রথাতে মনোকামনা রয়েছে, সংসার রয়েছে, আর সান্তারাতে ত্যাগ রয়েছে, বিরক্তি রয়েছে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির ভাবনাও তো রয়েছে। কিন্তু এটা তো আদালত স্বীকৃতি দেয় না, নিজেই নিজের জীবন দেওয়াকে। না, দেখুন, সান্তারায় যে প্রক্রিয়া রয়েছে সেটা কয়েক ঘন্টার ব্যাপার নয়, 12 বছরের লম্বা প্রক্রিয়া। আমি যদি মনে করি যে আমি যুবক আছি, আমি চাইলে সান্তারা নিয়ে নেব, তার জন্য ধর্ম অনুমতি দেবে না। যখন ব্যক্তি একটা বয়সে পৌঁছে যায়, যখন তার মনে হয় যে মৃত্যু এখন দোরগোড়ায়, চোখে দেখতে পান না, কানে শুনতে পান না, হাত পা ভালো করে নড়াতে পারেন না, ব্রত নিয়ম করতে পারেন না, রুটি জোটে না, খিচুড়ি রান্নাও হয় না, সারা শরীরে রোগ, মরার ইচ্ছে জাগে, মোহ আর থাকে না, তাও আমার তোমার ইচ্ছে করছে, নিজের কোনো খেয়ালই নেই, দুনিয়ার চিন্তা, পরিবারের নাম করে, মেয়ের নাম ভুলে গেছে, পরিবারের নাম জপে না, তৃষ্ণা বাড়ছে, বুদ্ধি কমে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে চলেছে, মুখ থেকে লালা ঝরে যাচ্ছে, পড়ে পড়ে মরে যাচ্ছে কিন্তু হায় হায় করছে, পড়ে পড়ে মরছে কিন্তু হায় হায় করছে,
স্ত্রী মুখ শোনাচ্ছে, বৌমা কথা শোনাচ্ছে, ছেলে পেটাচ্ছে, নাতি টানাটানি করছে, সারা দিন ধরে সারা রাত জোরে জেগে থাকে, দাঁত সব ভেঙে গেছে, খাবারে পরে কাঁকর, হাত পায়ে জোর নেই, কোমর ভেঙে গেছে, যমরাজের আদেশে যমদূত পায়ে জুতো গলিয়ে দিয়েছে, জাল নিজেরাই বানিয়ে নিচ্ছে, ঠিক যেভাবে মাকড়সারা বানায়, খেলাধুলো ভুলে গেছে, চাকরি ভুলে গেছে, তিনটে জিনিস মন থাকে, কাঠের টুকরো। এইভাবে মরার থেকে তো ভালো ও বরং ভগবানের নাম নিতে নিতে মরা, ধর্মদান করতে করতে মরা, সাধনা করে মরা, সব ত্যাগ করে মরা, বিরক্তি হয়ে মরা, ওকেই সন্থারা বলা হয়। মহাবীর বলেছেন, যদি আপনি জীবনকে উৎসব বানান, জীবনকে উৎসব কিভাবে বানাবেন আপনি, এটা জানতে হলে আপনি তাহলে গীতার কাছে যান। আর মৃত্যুকে মহোৎসব কিভাবে বানাবেন যদি তা শিখতে হয়, তাহলে মহাবীরের কাছে চলে যান। মহাবীরের শব্দতে মৃত্যু শোক নয়, মহোৎসব। তো সন্তারা, সল্লেখনা, সমাধি মরণ, পণ্ডিত মরণ, এই সবই একই জিনিস, আর এসব মৃত্যুকে মহোৎসব করে তোলার একটা কলা।